আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন হজরত মুসা আলাইহিস ইসলাম হজরত আজরাইল আলাইহিস ইসলামকে চড় মেরেছিলেন? কিভাবে নবী রাসূলগণদের জান কবজ করা হয়? অন্যদিকে কিভাবে সাধারণ মানুষের জান কবজ করা হয়? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, চলো আমরা প্রথমে জেনে নেই আজরাইল আলাইহিস ইসলাম সম্পর্কে। আজরাইল আলাইহিস ইসলাম হচ্ছেন মৃত্যুর ফেরেশতা, যাকে মালাকুল মাউত বা মৃত্যুর অধিপতি বলা হয়। হজরত আজরাইল আলাইহিস ইসলামের দেহের আকৃতি এতই বিশাল যে তার এক পা জাহান্নামের শীর্ষে স্থাপিত ফুলসিরাতের ওপর আর অপর পা জান্নাতের পবিত্র আসনের ওপর অবস্থিত। এতেই আমরা খুব সহজে বুঝতে পারি যে মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে তাকে জান্নাতে, এবং বদকার যদি হয় তাহলে তার আত্মা জাহান্নামে নিক্ষেপ করতে ওনার বিন্দুমাত্র অসুবিধা হবে না, বরং নিমিষের মধ্যেই নেককার এবং বদকার আত্মা যথাস্থানে রাখতে পারবেন। প্রিয় দর্শক, আজরাইল আলাইহিস ইসলামের দেহের আকৃতি এতই বিশাল যে সাগরের সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও মাটিতে পড়বে না। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবী তার সম্মুখে একটা তালার সদৃশ মাত্র। প্রিয় দর্শক, এখন আমরা জানব নবী ও রাসূলদের জান কবজ, কিভাবে নবী ও রাসূলগণদের জান কবজ করা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলদের জান কবজ করার উদ্দেশ্যে আজরাইল আলাইহিস ইসলাম তাদের নিকট উপস্থিত হলে তাদের রূহ বা তাদের আত্মা বলে ওঠে, হে আজরাইল, যতক্ষণ আমি আল্লাহর আদেশ প্রাপ্ত না হই ততক্ষণ আমি তোমার বশ্যতা স্বীকার করতে প্রস্তুত নই। প্রত্যুত্তরে আজরাইল আলাইহিস ইসলাম বলেন, হে পবিত্র রূহ, আল্লাহর আদেশ প্রাপ্ত না হলে আমার নিজ ক্ষমতা বলতে কিছুই নেই। আমি এখন যে এসেছি তাও আল্লাহ তাআলার আদেশে এসেছি, কাজেই দয়া করে আমার সাথে চলুন। আল্লাহর আদেশ হয়েছে। তখন আবার রূহ বজ্রকণ্ঠে বলে উঠবে, হে আজরাইল, আমি তোমাকে কখনোই বিশ্বাস করি না। যে পর্যন্ত না তুমি আল্লাহর আদেশে আগমন করেছ তার প্রমাণস্বরূপ কোনো কিছু পেশ করো। একথা বলে রূহ ক্লান্ত হবে না, বরং আরো বলবে, হে আজরাইল, তুমি আমার বিষয়ে কি জানো? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে এই পবিত্র দেহে প্রবেশ করতে আদেশ করেছিলেন। তখন তুমি সেখানে উপস্থিত ছিলে, আর এখন তুমি আমার কাছে কি চাও? চলে যাও, আল্লাহর দরবারে চলে যাও, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। রূহের এরূপ কথা শুনে আজরাইল বিমুখ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, হে আল্লাহ, আপনার প্রিয় বন্ধু অমুক নবীর জান কবজ করতে আমাকে আদেশ করেছিলেন, কিন্তু তার রূহ আমার বশ্যতা স্বীকার করতে রাজি নয়, বরং বলে যে আল্লাহ তাআলার নিকট হতে নাকি দলিল পেশ করতে হবে। একথা শুনে আল্লাহ তাআলা মৃদু হেসে বলবেন, হে আজরাইল, আমার বন্ধুর রূহ ঠিকই বলেছে, তুমি প্রথমে ভুল করেছিলে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাত হতে একটা আঙ্গুর নিয়ে আমার বন্ধুর আত্মাকে দেখিয়ে বলো, এই যে আল্লাহর আদেশের নির্দেশন নিয়ে হাজির হয়েছি। হজরত আজরাইল আলাইহিস ইসলাম তখন জান্নাত থেকে অতীব সুন্দর একটি জান্নাতের মেওয়া তথা ফল নিয়ে পুনরায় উক্ত নবীর দরবারে হাজির হবেন। আজরাইল আলাইহিস ইসলাম পুনরায় উপস্থিত হয়ে উক্ত মেওয়া নবীর আত্মাকে দেখাবেন। তখন আত্মা তার বশ্যতা স্বীকার করবে এবং অতি সহজে হাসতে হাসতে পবিত্র দেহ থেকে বের হয়ে আসবে। অতঃপর আজরাইল আলাইহিস ইসলাম এবং তার সাথী অন্যান্য ফেরেশতা মিছিল সহকারে উক্ত আত্মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস ইসলামের মৃত্যুকালীন একটি চমৎকার ঘটনা রয়েছে। হযরত মুসা আলাইহিস ইসলাম যখন মৃত্যুর দ্বারে পা রেখেছিলেন তখন হযরত আজরাইল আলাইহিস ইসলাম আল্লাহর নির্দেশ নিয়ে তার জান কবজ করতে উপস্থিত হন। আজরাইল আলাইহিস ইসলাম যখন হযরত মুসা আলাইহিস ইসলামের আত্মার নিকট অনুমতি না চেয়ে তার জান কবজ করতে উদ্যত হয়, এই অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস ইসলাম রাগের মাথায় হযরত আজরাইল আলাইহিস ইসলামের মুখের ওপর কষে এক চড় বসিয়ে দেন। তিনি এমন জোরে এক চড় দেন, এই চোরের আঘাতে তার চক্ষু বের হয়ে যায়। আজরাইল আলাইহিস ইসলাম তখন তার চোখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক ব্যক্তির জান কবজ করতে প্রেরণ করেছেন যে ব্যক্তি আপনার আদেশ মান্য করে না, মৃত্যুবরণ করতে চায় না। এই দেখুন আল্লাহ, এই দেখুন, তার জান কবজ আরম্ভ করতে আমার কি দুর্দশা ঘটিয়েছে। আমি যে আজরাইল, আমাকে যেন অপর আজরাইল পেয়ে বসেছে। একথা শুনে আল্লাহ তাআলা বলেন, তুমি কি তার কাছ থেকে জান কবজ করার অনুমতি চেয়েছিলে? আজরাইল আলাইহিস ইসলাম বলেন, না, তা তো আমি করিনি। আল্লাহ তাআলা তখন বলেন, এই জন্যই তো আমার প্রিয় বান্দা তোমার এই অবস্থা ঘটিয়েছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি হাত দিয়ে আজরাইল আলাইহিস ইসলামের চোখ স্পর্শ করলেন, সাথে সাথেই তার চোখ ভালো হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস ইসলাম তথা মালাকুল মাউতকে বললেন, এবার যাও এবং তাকে আমার সালাম জানিয়ে বলো, আপনি কি পৃথিবীতে থাকতে চান, না আপনার প্রিয় মাবুদ আল্লাহ তাআলার মিলন কামনা করেন? আজরাইল আলাইহিস ইসলাম হযরত মুসা আলাইহিস ইসলামের নিকট পৌঁছে একথা জানালেন। হযরত মুসা আলাইহিস ইসলাম জবাবে বললেন, হে আজরাইল, যদি আমি এই পৃথিবীতে থাকতে চাই তবে কি হবে? তখন আজরাইল আলাইহিস ইসলাম বলল, আল্লাহ বলেছেন যে আপনি একটি উটের পিঠের ওপর আপনার হাত রাখলে আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে তত বছর আপনার আয়ু বাড়িয়ে দেবেন। হযরত মুসা আলাইহিস ইসলাম বললেন, তারপর কি হবে আজরাইল? আজরাইল আলাইহিস ইসলাম বললেন, তারপর মৃত্যুবরণ করতে হবে। হযরত মুসা আলাইহিস ইসলাম তখন বললেন, মরতেই যখন হবে তখন দুনিয়ায় আমার থাকার কোনো সাধ্য নাই। আসো ভাই আজরাইল, আসো, এখনই আমার জান কবজ করো। তখনই আজরাইল আলাইহিস ইসলাম তার জান কবজ করলেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব কিভাবে সাধারণ মানুষের জান কবজ করা হয়। হযরত
খায়াব হতে বর্ণিত আছে আল্লাহ তাআলা তার পবিত্র আরশের নিম্নে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন। সেই বৃক্ষে জীবিত আদম সন্তানের সংখ্যা পরিমাণ পাতাপত্র আছে। প্রত্যেকটি পাতায় আদম সন্তানের নাম দাম লেখা রয়েছে। যখন কোনো আদম সন্তানের আয়ু শেষ প্রান্তে এসে পৌঁছায়, মাত্র 40 দিন বাকি থাকে, তখন সেই বৃক্ষ হতে উক্ত ব্যক্তির নাম দাম খচিত নির্দিষ্ট পাতাটি হযরত আজরাইল আলাইহিস সালামের কোলে পতিত হয়। তা দেখে তখনই মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন অমুক আদম সন্তানের আয়ুর মেয়াদ শেষ প্রান্তে পৌঁছার মাত্র 40 দিন বাকি আছে। তখন হতেই আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। প্রিয় দর্শক, কথিত আছে এরূপ ব্যক্তির মৃত্যুর 40 দিন পূর্বেই আসমানে তার মৃত্যুর সংবাদ প্রচার হয়ে যায়, যদিও সে দুনিয়ায় তখন নিশ্চিত আরামে দিন অতিবাহিত করতে থাকে। আফসোস, আসন্ন মৃত্যুগামী তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষই জানতে পারে না যে সে আর কতদিন দুনিয়ায় আরাম করার সুযোগ পাবে। এছাড়া এরূপ ব্যক্তি এই 40 দিন কতই যে গুনার কাজ করেছে, আল্লাহ তার হিসাব কে রাখবে? সে নিজেই জানে না সে কি করেছে, সে কোথায় চলেছে, কিভাবে চলেছে। হয়তো সে এর মধ্যে কোনো একটা হত্যাকাণ্ডই করে বসেছে। আল্লাহু আকবার। কিতাবে আছে যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার রক্ত পরিচালক ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের সমীপে করজোড় মিনতি করে বলে, হে মালাকুল মাউত, আমি আল্লাহর আদেশে উক্ত ব্যক্তির রক্ত পরিচালনার কার্যে নিয়োজিত ছিলাম, কিন্তু অদ্য হতে আল্লাহর আদেশে রক্ত পরিচালনা কার্য বন্ধ করলাম। কাজেই এখন আপনার ইচ্ছানুযায়ী তার জান কবজ করতে পারেন। এরূপে তার সাথে সামান্য মাটি এনে মিশ্রিত করে দেয়। প্রিয় দর্শক, জীবন অবসানে আদম সন্তানের যেই স্থানে মৃত্যু হোক না কেন, তার কবর উক্ত নির্দিষ্ট স্থানেই হবে, যেখান থেকে মালাকুর রেহেম ফেরেশতা মাটি এনে স্বামী স্ত্রীর মিলিত বীর্যের সাথে মিশ্রিত করে দিয়েছিল। এমনকি সেই ব্যক্তি মৃত্যু যদি উক্ত স্থান হতে দূরবর্তী স্থানেও ঘটার সম্ভাবনা দেখা দেয়, এরূপ অবস্থায় মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কুদরতে আদম সন্তান সেই স্থানে পৌঁছাবেই এবং যথাস্থানে উপস্থিত হয়ে প্রাণত্যাগ করবে। এই মর্মে পবিত্র কোরআনে আছে, হে মুহাম্মদ, আপনি মুনাফিকদের বলে দেন, যদি তোমরা মৃত্যু বয়ে ধর্মযুদ্ধ হতে নিজ বাসস্থানে অবস্থান করতে থাকো, তবুও আল্লাহর ইচ্ছা হলে তোমার শয়ন কক্ষ মৃত্যু আসতে পারে। আল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতের মর্ম হলো, যার যেখানে মৃত্যু লেখা আছে, ইচ্ছা না থাকলেও তাকে অবশ্যই সেখানে পৌঁছে মৃত্যুবরণ করতে হবে। এই আয়াত যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন, তবুও তার মর্ম সকল ক্ষেত্রেই প্রযোজ্য। প্রিয় দর্শক, আদম সন্তান যতই দূর দেশে থাকুক না কেন, মৃত্যুর আগে তাকে কবরের নিকটবর্তী স্থানে অবশ্যই হাজির হতে হবে। যদি সেই স্থানে হাজির হওয়া মানব শক্তির বাইরেও হয়, তবুও যে কোনো উপায়ে আল্লাহ তাআলা তাকে সেই স্থানে পৌঁছাবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব মৃত্যুর স্থান নিয়ে। হাদিস শরীফে বর্ণিত আছে, অতীতে আজরাইল আলাইহিস সালাম নবী রাসূলগণদের সাথে সাক্ষাৎ করতে আসতেন। একদা তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করেন। সেখানে একজন যুবকের উপস্থিতি দেখে তিনি তার প্রতি কঠোর দৃষ্টিতে তাকালেন। এতে যুবকটি খুব ভয় পেয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার কিছুক্ষণ পরেই যুবকটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আমার অনুরোধ, আপনি বায়ুকে আদেশ করুন যেন এখনই আমাকে চীন দেশে পৌঁছে দেয়। যুবকটিকে অল্প কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে পৌঁছে দিল। পুনরায় হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলে তিনি যুবকটির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করার কারণ জিজ্ঞেস করলে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি ওই দিন চীন দেশে যুবকটির রূহ কবজ করার জন্য আদিষ্ট হই, অথচ তাকে আপনার দরবারে দেখে আমি আশ্চর্য হই। এ কারণেই আমি তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম। এতে সে ভয় পায় এবং আপনাকে অনুরোধ করে যে যথাশীঘ্রই চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য, আর আমি সেদিন তার জান সেই জায়গায় কবজ করি। প্রিয় দর্শক, হাদিস শরীফে উল্লেখিত এই ঘটনা থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে যার যেই স্থানে মৃত্যু হওয়ার কথা, তার সেই স্থানেই মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ এই মৃত্যুর স্থান পরিবর্তন করতে পারবে না। প্রিয় দর্শক, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এভাবে সমস্ত প্রাণীর জান কবজ করবেন, তখন তিনি এক সময় নিজেই তার নিজের জান কবজ করবেন। যখন তিনি সমস্ত জীবজন্তু, জিন, ফেরেশতা ইত্যাদি জান কবজ করা শেষ করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এবার তোমার নিজের জান তুমি নিজেই কবজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ লঙ্ঘন করার বিন্দু মাত্রই শক্তি আজরাইলের হবে না, তাই তিনি নিজের জান নিজেই কবজ করবেন। যখন তিনি নিজের জান নিজেই কবজ করতে যাবেন, তখন এক বিকট চিৎকার করে উঠবেন, সাথে সাথেই তার জীবন লীলা শেষ হয়ে যাবে। অবশেষে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ জিন্দা থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কুল্লি নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে কোনো না কোনো দিন মরণ সুরা পান করতে হবে। কাজেই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করার জন্য, সেই ইবাদত যেন আমরা সময় থাকতে করতে পারি। আমরা অনেকেই ভাবি সময় তো আছে, বৃদ্ধ বয়সে নামাজ রোজা করব, ভালো হয়ে যাব, কিন্তু না,
না, মৃত্যুর কোনো সময়সূচি নেই। হয়তো আজই শেষ দিন, হয়তো এই মুহূর্তটাই শেষ সুযোগ। তাই সময় থাকতে এই দুনিয়াকে নয় বরং আখিরাতের গুরুত্ব দিতে হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর ইবাদতে মন দেই, নামাজ কায়েম করি এবং পরকালের জন্য প্রস্তুত নেই। কারণ প্রিয় ভাই ও বোনেরা, একবার সুযোগ শেষ হয়ে গেলে ফিরে আসার আর কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আমিন।